আজকে ক্লাস তো হবে, শেয়ার ক্যাপিটাল চলছিল, আজকেও শেয়ার ক্যাপিটাল হবে। বাট একটা গল্প বলার রয়েছে। আমি অ্যাকচুয়ালি কালকে পুরনো অনেক কথা মনে করছিলাম, তো আজ থেকে অনেক বছর আগের একটা কথা মনে পড়লো। আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো অ্যাকচুয়ালি এটা আজকে ক্লাসের সাথেও রিলেটেড, তো সেই কারণে তোমাদের জানাবো। অনেক বছর আগের কথা, তখন তোমরা জন্মাওনি। এটা হচ্ছে, তখন ইংরেজরাও ভারতে আসেনি। ইংরেজরা ভারতে এলো কবে? এই 1600 শতাব্দীর আশেপাশে সময়। তো এটা তার আগের ব্যাপার। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার ব্যাপার। তখন ভারতের অবস্থা ছিল মানে গ্রাম প্রধান দেশ। সমস্ত জায়গায় গ্রাম, নবাবদের শাসনের আমল। তো তোমরা নিশ্চয়ই জানো, মুঘলরা যখন সুলতানের পর মুঘলরা এলো, তো তখন তারা উত্তর ভারত পুরো দখল করে ফেলেছিল, কিন্তু দক্ষিণ ভারত, যাকে দাক্ষিণাত্য বলা হতো, সেই এরিয়া দখল করতে পারেনি। সেখানে কিন্তু তখনও ভারতীয় রাজাদেরই রাজত্ব ছিল। তো এরকম এক রাজার সাথে আমার পরিচয় ছিল। তো তখন এখানে কারা ছিল মনে নেই ঠিকঠাক, সম্ভবত পাল রাজারা রাজত্ব করছিল, আমাদের এখানেই বাড়ি ছিল। তো সেই রাজার সাথে আমার পরিচয় ছিল। রাজার নাম ছিল হচ্ছে শিবম। রাজার একটা ছবি আঁকি, তোমরা হয়তো দেখলে চিনতে পারতে পারো। এই হচ্ছে সেই রাজার ছবি, দেখো যদি চিনতে পারো। এই হচ্ছে সেই রাজার ছবি। ওটা গোপো ছিল, আর তার মুটুকটা কিছুটা এরকম ধরনের ছিল। এর নাম ছিল হচ্ছে শিবম। এ মারা গেছে কয়েকদিন হলো, মোটামুটি কত বছর হলো, 500 550 বছরের কাছাকাছি মারা গেছে। তো যাই হোক, এ আমাকে ডেকে পাঠিয়েছিল, আহ, ভালো বন্ধু ছিল সেই কারণে। তো আমি গেছিলাম। সেই সময়কার একটা গল্প বলি, পরিচয় দিতে অনেকটা সময় লেগে গেল, পুরোনো কথা বলে কথা। তো আমায় ডেকে পাঠিয়েছিল। তো এই রাজার ছিল 3টে ছেলে, এর 3 রাজকুমার ছিল। এর ছিল 3 রাজকুমার। রাজকুমার মানে জানো তো, রাজার ছেলে। 3 রাজকুমার ছিল। 3 রাজকুমারই খুব বলবান ছিল। এরা মানুষ দেখলেই এইভাবে হাত তুলে দেখাতো। আচ্ছা, যেহেতু রাজার ছেলে, তাই জামা কাপড় ভালো হওয়া উচিত। রাজা টাইপের পোশাক পরতো এরা। এই হচ্ছে রাজার 3 ছেলে। প্রথম ছেলের নাম ছিল, সাউথের লোকেরা এদের নামের শেষে দেখবে সবসময় ইন যোগ হয়, তো এর নাম ছিল, অ্যাকচুয়ালি নাম ছিল রামা, কিন্তু ওদের উচ্চারণে রামানন্দ, এর নামেই ছিল। দ্বিতীয় ছেলের নাম ছিল, অ্যাকচুয়ালি নাম ছিল পার্থ, কিন্তু ওদের ভাষায় নাম ছিল পার্থনন। আর 3 নম্বর ছেলে, তার নাম ছিল রমেশ পার্থন। বোঝা গেল? তো প্রথম ছেলের নাম ছিল রামানন, দ্বিতীয় ছেলে ছিল পার্থম, আর তৃতীয় ছেলের নাম ছিল রমেশ পার্থম। ওকে। তো এই রাজা শিবম ওর 3 ছেলে ছিল। তো আমি যখন গেলাম দেখতে পেলাম, সেই সময় একটা পকেট মানির ব্যাপার ছিল, যেহেতু রাজপুত্র, তাদের খরচ করার জন্য পকেট মানির প্রয়োজন পড়তো বিভিন্ন কারণে। তো এই কারণে রাজা তার 3 ছেলেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে পকেট মানি দিত। তো কত টাকা করে দিত?
আমি জানি এখানটা দেখা যাচ্ছে না, আমি এখানে পকেট মানি লিখছি, যেহেতু তোমাদের লেখার প্রয়োজন নেই তাই এখানে লিখে দিলাম। তো প্রতিটা ছেলের পকেট মানি ছিল 10,000। 10,000 টাকা ছিল না, তখন স্বর্ণ মুদ্রা ছিল। তো তাদের 10,000 স্বর্ণ মুদ্রা করে প্রতি মাসে পকেট মানি দেওয়া হতো। তো যে মাসে আমি গেছিলাম রাজার কাছে, তো রাজা আমায় বলল যে আমার 3 ছেলে খুব বুদ্ধিমান। প্রথমে তারা বলবান, হাত দেখে বুঝতে পারছো, সবাই বাহু দেখাচ্ছে, আর তারপরে তারা বুদ্ধিমান। তো আমি বললাম রাজাকে, ঠিক আছে, প্রমাণ দেখা যাক। তো রাজা বলল ঠিক আছে। রাজা করলো কি, রাজা এদের নর্মালি প্রতি মাসে 10,000 টাকা করে পকেট মানি দেয়। যে মাসে আমি গেছি সে মাসে কি করলো, সে মাসে পকেট মানি দিল 15,000 টাকা। আমরা স্বর্ণ মুদ্রা অভ্যস্ত নই, তো তা তোমরাও স্বর্ণ মুদ্রার যুগের মানুষ নও, তোমরা টাকার যুগে জন্মেছো, তো তোমাদের টাকা বলেই বলছো। 15,000 টাকা করে পকেট মানি দিল। রাজা আমায় বলল যে দেখো কে কত বুদ্ধিমান, বুঝতে পারবে। নর্মালি আমি ওদের 10,000 টাকা পকেট মানি দিই, কিন্তু এ মাসে আমি ওদের 15,000 টাকা করে পকেট মানি দিচ্ছি। এবার দেখো কে কি করে। রাজা কিন্তু একটু টেনসড, রাজাও জানে না কে কি করবে। আমিও গেছি দেখি রাজার কোন ছেলে কত বেশি বুদ্ধিমান। তো প্রথম ছেলে রামানাম, সে কি করলো, সে এই 15,000 টাকার মধ্যে 10,000 টাকা রাখলো, আর দেখলো 5,000 টাকা অতিরিক্ত পেয়েছে তার বাবার কাছ থেকে। সে ভাবলো যে বাকি যে 5,000 টাকা পেয়েছে সেটা কি করবে সে। সে ভাবনা চিন্তা করে দেখলো যে এই মাসে আমি 10,000 টাকা পেয়েছি, পরের মাসেও আমি 10,000 টাকা পাবো, তাহলে এই 5,000 টাকা দিয়ে আমি কি করব। এ কি করলো, 5,000 টাকা ফেরত দিয়ে দিল। 5,000 টাকা এ বাবার কাছে গেল, বাবাকে গিয়ে বললো, বাবা তুমি 5,000 টাকা বেশি দিয়েছিলে আমায় এই মাসে, এ নাও ফেরত দিয়ে দিলাম। রাজা খুব খুশি হলো, সৎ নিষ্ঠাবান ছেলে। এবার এলো দ্বিতীয় ছেলে। দ্বিতীয় ছেলে কি করলো, দ্বিতীয় ছেলেও 15,000 টাকা পেয়েছে। 15,000 টাকার মধ্যে দ্বিতীয় ছেলে 10,000 টাকা রাখলো, বাকি রইল 5,000 টাকা। প্রথম ছেলে কিন্তু 5,000 টাকা গিয়ে বাবাকে ফেরত দিয়ে এসেছিল। দ্বিতীয় ছেলে যে 15,000 টাকা পেয়েছে তার মধ্যে 10,000 টাকা রেখে দিয়েছে। দ্বিতীয় ছেলে 5,000 টাকা ফেরত দিল না। সে কি করলো, সে ভাবলো পরের মাসেও তো বাবা আবার আমাকে 10,000 টাকা দেবে, তো আমি এক কাজ করি, এই 5,000 টাকা আমি বাবাকে ফেরত দেবো না, এটা আমার কাছে রেখে দিই। বাবাকে বলে দিই যে বাবা পরের মাসে তুমি আমাকে 10,000 নয় 5,000 টাকা দিও, কারণ এই মাসে তুমি আমায় অলরেডি 5,000 টাকা বেশি দিয়ে রেখেছো। তো এ কি করলো, 10,000 টাকা রাখলো, 5,000 টাকা ফেরত দিল না, বাকি 5,000 টাকা রেখে দিল। কি হিসেবে, অ্যাডভান্স হিসেবে, কিপ অ্যাজ অ্যাডভান্স। অ্যাডভান্স হিসাবে 5,000 টাকা রেখে দিল। এই 5,000 টাকা কি করবে, পরের মাসে যখন আবার বাবা ওকে 10,000 টাকা দেবে তখন বাবাকে বলবে তুমি আমার শুধু 5,000 টাকা দাও, কারণ আগের মাসের 5,000 টাকা অলরেডি আমার কাছে রয়েছে। তৃতীয় ছেলে, তৃতীয় ছেলে এবার কি করলো, তৃতীয় ছেলে এই যে 15,000 টাকা তার বাবার কাছ থেকে পেয়েছে, এই 15,000 টাকার মধ্যে 10,000 টাকা সে এই মাসের খরচের জন্য রেখে দিল, বাকি রইল 5,000 টাকা। 5,000 টাকা তৃতীয় ছেলে কি করবে, তৃতীয় ছেলে ভাবলো যে বাবা যদি 5,000 টাকা বেশি দিয়ে দেয়, হতে পারে বাবার হয়তো অন্য কোনো কাজে এই টাকার প্রয়োজন হতে পারে। সে কি করলো, সে পুরো টাকাটা ফেরত দিল না। প্রথম ছেলে কি করেছিল, পুরো টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল।
তৃতীয় ছেলে কি করলো, পুরো টাকাটা ফেরত দিল না, সে 2000 টাকা ফেরত দিয়ে দিল, 2000 টাকা ফেরত দিয়ে দিল। আর 3000 টাকা দ্বিতীয় ছেলের বুদ্ধি খাটালো, খাটিয়ে কি করলো, 2000 টাকা বাবাকে ফেরত দিয়ে দিল, এই বলে যে তুমি আমায় মোট 5000 টাকা অ্যাডভান্স বেশি দিয়ে দিয়েছিলে, তো সেই 5000 টাকার মধ্যে 2000 টাকা আমি তোমায় ফেরত দিচ্ছি, আর 3000 টাকা আমি আমার কাছে রেখে দিচ্ছি। পরের মাসে তুমি আমাকে 7000 টাকা দিও, 3000 টাকা তোমায় কম দিতে হবে। মানে 2000 টাকা আমি তোমায় ফেরত দিলাম, 3000 টাকা আমি আমার কাছে পরের মাসের হাত খরচ হিসাবে অ্যাডভান্স হিসাবে রেখে দিলাম। পরের মাসে আমি সেটা তোমার সাথে অ্যাডজাস্ট করে নেবো, পরের মাসে আমি তোমার কাছ থেকে 7000 টাকা নেবো। বোঝা গেল? তাহলে তিনজন ছেলে তিন রকম ভাবে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিল। প্রথম ছেলে সৎভাবে যেটা এই মাসের টাকা সেটুকু রাখলো, বাকিটুকু ফেরত দিয়ে দিল। দ্বিতীয় ছেলে সে কিন্তু অসৎ কাজ করলো না, সেও 10,000 রাখলো, 5,000টা ফেরত দিল না, 5,000টা পরের মাসের অ্যাডভান্স হিসাবে রেখে দিল। তৃতীয় ছেলে 10,000 টাকা এই মাসের খরচ হিসাবে রাখলো, 2,000 টাকা ফেরত দিয়ে দিল, বাবার অন্য কোনো কাজে লাগতে পারে সেই হিসেবে। 3,000 টাকা রেখে দিল, পরের মাসে বাবা তো তাকে হাত খরচা দেবে, তার সাথে অ্যাডজাস্ট করে নেবে, এই হিসাবে অ্যাডভান্স মেনে রেখে দিল। তিনজন ছেলেই রাজার কথা অনুযায়ী বুদ্ধিমান দেখা গেল। এই অবস্থায় আমার লাগলো সব থেকে ভালো, এরা সত্যিই রাজার ছেলে এবং সৎ, এরাই ভবিষ্যতে রাজত্ব চালাতে পারবে। তো এই গল্পের অনেক বছর হয়ে গেল। রিসেন্টলি 2013 সাল চলছিল, 2013 সালে আমি তখন দিল্লিতে, 2013 সালে আমি তখন দিল্লিতে। দিল্লির তোমরা নিশ্চয়ই লালকেল্লার নাম শুনেছো। আমি যদি সুযোগ পাই 2020 করোনা টরোনা হয়ে গেলে দিল্লির কেস যদি ঠিক হয়েছে আমি চেষ্টা করবো তোমাদের একবার নিয়ে যাওয়ার। তো দিল্লিতে আমি লালকেল্লার ওখান থেকে 2013 সালের কথা বলছি, সালটা হচ্ছে 2013, খুব গুরুত্বপূর্ণ বছর ছিল, দিল্লি গেছিলাম। লালকেল্লার ওখানে দেখা হলো তখনকার অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার, তখন কংগ্রেসের যুগ, ফাইন্যান্স মিনিস্টার তখন ছিল পি চিদম্বরম, নাম শুনেছ হয়তো। তার সাথে দেখা হলো রাস্তায়, সে পুরনো পরিচিত লোক, তো সে আমায় দেখে যা হয় আর কি, পুরনো অনেক দিনের পুরনো কারোর সাথে দেখা হলে যেরকম মানুষের ফিলিংস হয়, সে সেভাবে আমাকে অভিবাদন জানালো। এবার ওই লালকেল্লার পাশে, তোমরা যদি পিকে সিনেমা দেখে থাকো, ওই লালকেল্লার পাশে পিকে সিনেমার একটা শুটিং হয়েছিল, ওই আমির খান সেখানে মানে কিছু অপকর্ম করছিল, পুলিশেরা তাকে ধরে নিয়ে গেছিল। তোর একটু আগে গেলেই 2 মিনিট আগে গেলে একটা চায়ের দোকান আছে, তো সেখানে বসে আমরা দুজন চা খাচ্ছি। এই অবস্থায় তাকে দেখে খুব টেনসড মনে হলো, চিন্তিত। তো জিজ্ঞেস করলাম কারণ, বললো না। তো আমি মনে করলাম যে পরিচিত মানুষ, তার এই টেনশনটা দূর করা উচিত। তো আমি এই অনেক পুরনো এই গল্পটাই আমার মনে পড়লো, তো এই গল্পটা আমি তাকে বললাম যে এরকম একজন রাজা ছিল, তার 3 ছেলে ছিল, তো এরকম একটা ঘটনা আমি তার কাছে যখন গেছিলাম ঘটেছিল। প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়ার কথা, কিন্তু 15,000 টাকা করে দিয়েছিল। 3 ছেলে 3 রকম ভাবে, কেউ 10,000 টাকা রেখে 5,000 ফেরত দিল, আরেকজন 10,000 রেখে 5,000ও রেখে দিল অ্যাডভান্স হিসাবে, আরেকজন 10,000 রেখে 2,000 ফেরত দিল, আর 3,000 অ্যাডভান্স হিসাবে রেখে দিল। তো এর থেকে আমার একটা বেশ সৎ এবং বুদ্ধিমত্তার আমি একটা পরিচয় পেয়েছিলাম, সেটা আমি তখনকার অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জানালাম। সে শুনে রীতিমতো চায়ের দোকানে লাফিয়ে উঠল, আর রীতিমতো মানে আমাকে শাবাশি দিয়ে সে একাকার। এবার আমি হয়ে গেলাম, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হলো, বলল জানো আমি কি জন্য টেন্স ছিলাম। জিজ্ঞেস করলাম কেন, তো বলছে 2013 সাল আমি কোম্পানিজ অ্যাক্টের সই করানো আছে রাষ্ট্রপতিকে। আমি বুঝে পাচ্ছিলাম না যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানিগুলো শেয়ার ইস্যু করে, কোম্পানি যদি শেয়ার ইস্যু করার সময় কোনো কোম্পানি সাপোজ 10,000 শেয়ার ইস্যু করেছে, অ্যাপ্লিকেশন পেয়েছে 15,000-এর,
এই সিচুয়েশনে আমি কোম্পানিতে একটা কি লিখতে বলবো যে কোম্পানি কি করবে এরকম সিচুয়েশনে? তুমি এর সলিউশন আমায় বলে দিলে তোমার এই গল্পের মাধ্যমে। পি চিদম্বরম বললো কি, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে যে লিখছে তাকে কি বলবো, এক কাজ করো, এরকম যদি কোনো কোম্পানির সিচুয়েশন হয় যে কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করেছে, তার পরিবর্তে অ্যাপ্লিকেশন চলে এসছে 15,000-এর, এরকম সিচুয়েশনে ফার্স্ট কাজ তুমি রমন বা আর এর মতো করতে পারো কি, 10,000 শেয়ারের অ্যাপ্লিকেশন তুমি রেখে দাও, 5,000 শেয়ারের অ্যাপ্লিকেশন তুমি ফেরত দিয়ে দাও। অথবা তুমি ওই পার্থনাম বলে যে ছেলে ছিল, সেই পার্থনাম বা পি এর মতো করতে পারো কি, তুমি 10,000 রেখে দাও অ্যাপ্লিকেশন হিসাবে, আর 5,000 রেখে দাও পরের মাসের জন্য বা পরের কাজের জন্য। পরের কাজ মানে জানো তো কি, অ্যাপ্লিকেশনের পরের কাজ হয় অ্যালটমেন্ট বা কল, এগুলো। তো সেকেন্ড কাজ কি করতে পারো, সেকেন্ড কাজ তুমি 10,000 রেখে দাও অ্যাপ্লিকেশন হিসাবে, 5,000 রেখে দাও অ্যালটমেন্ট বা কলের সাথে অ্যাডজাস্ট করে নেবে এই হিসাবে, মানে কিছুই ফেরত দিও না। অথবা তুমি 10,000 রেখে দাও অ্যাপ্লিকেশন হিসাবে, 2,000 তুমি ফেরত দিয়ে দাও, বাকি 3,000 তুমি রেখে দাও, অ্যালটমেন্টের সাথে অ্যাডভান্স হিসাবে অ্যাডজাস্ট করে নেবে, অথবা কলের সাথে তুমি অ্যাডভান্স হিসাবে অ্যাডজাস্ট করে নেবে। এই তিনটে জিনিসে মানে মিস্টার পি চিদম্বরম কোম্পানিজ অ্যাক্ট 2013-এ অ্যাড করবে বলে আমার থেকে আইডিয়া নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছুটে গেল। এবং যখন 2013 সালে কোম্পানিজ অ্যাক্ট আমাদের হাতে এসে পৌঁছলো, দেখলাম খুলে, সেই আমার বলা ঘটনা সেটা ওখানে এইভাবে লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? এইভাবে লিখেছে যে যদি কোনো কোম্পানি শেয়ার ইস্যু করতে চায়, সে যদি শেয়ার ইস্যু করে, সে যত শেয়ার ইস্যু করছে তার থেকে বেশি পরিমাণে যদি অ্যাপ্লিকেশন সে পায় সাধারণ মানুষের কাছ থেকে, যারা শেয়ার কিনতে ইচ্ছুক এমন সব মানুষের কাছ থেকে, তখন তারা কি করতে পারে, কোম্পানি যা শেয়ার ইস্যু করতে চায় সেই পরিমাণ শেয়ারের অ্যাপ্লিকেশন রেখে বাকি অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দিতে পারে। অথবা কোম্পানি যা শেয়ার ইস্যু করতে চায় সেই পরিমাণ শেয়ারের অ্যাপ্লিকেশন রাখলো, আর বাকি অ্যাপ্লিকেশন বাবদ যা টাকা পেয়েছিল সেটাও রেখে দিল, কি বলে, অ্যালটমেন্ট অ্যালটমেন্টের অ্যাডভান্স হিসাবে রেখে দিল। যখন অ্যালটমেন্টের টাকা নেওয়া হবে তোমাদের কাছ থেকে, দিতে হবে না, অ্যাডভান্স থেকে অ্যাডজাস্ট করে নেবো, বাকি যা থাকবে সেটুকু দিয়ে দিও। অথবা যখন কলের টাকা তোমরা দেবে, দিতে হবে না, এই যে এখন দিয়ে রাখলে বেশি টাকা, এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো, বাকি কিছু থাকলে দিয়ে দিও। অথবা 3 নম্বর অপশন, তুমি তুমি যত শেয়ার ইস্যু করবে বলেছিলে তত শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন রেখে দাও, বাকি অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিতে হবে না, বাকি অ্যাপ্লিকেশনের মধ্যে কিছুটা টাকা তোমার যতটা ইচ্ছা তুমি ফেরত দিয়ে দাও, বাকি যেটুকু রেখে দেবে সেটা পরের মানে অ্যালটমেন্ট বা কলের সাথে অ্যাডভান্স হিসেবে অ্যাডজাস্ট করে দিও। দেখলাম কোম্পানিজ অ্যাক্ট 2013-এ এই তিনটি জিনিস লিখে দিয়েছে। আমি দেখে খুব খুশি হলাম, মনে মনে হাসলাম। কাউকে যদি বলতে চাই, মানে বলতে যাই যে জানো এইটা আমি পি চিদম্বরমকে বলেছিলাম, আমার একটা গল্পে সে ইন্সপায়ার্ড হয়ে এটা লিখেছিল, লোকে আমার পাগল বলবে, জানি তোমরা বিশ্বাস করবে। তো এই ঘটনা ঘটেছিল, আর এই ঘটনার পরে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল। ঘটনাটা কি ছিল তাহলে, আমাদের রামানম বা আর এর যা প্ল্যানিং ছিল সেই মতো ফার্স্ট ঘটনা, আমাদের সেকেন্ড বালক ছিল প্রথনাম বা পি, তার প্ল্যানিং অনুযায়ী সেকেন্ড ঘটনা, আর আমাদের থার্ড বালক ছিল কি রমেশ পার্থনাম, শর্টে আরপি করবি। তো এর ঘটনা অনুযায়ী কোম্পানিজ অ্যাক্ট 2013-এ তৃতীয় ঘটনা লেখা হলো। ফার্স্ট ঘটনায় বলা হলো যা পাবে, যা অ্যাপ্লিকেশন পাবে, যা ইস্যু করবে বলেছিলে সেটুকু রাখো, বাকিটুকু ফেরত দাও। সেকেন্ডে বলা হলো কি, যা অ্যাপ্লিকেশন পাবে সেটুকু রাখো, বাকিটুকুও ফেরত দিও না, রেখে দাও, অ্যালটমেন্ট আর কলের সাথে অ্যাডজাস্ট করে নেবে। তৃতীয়তে কি বলা হলো, তৃতীয়তে বলা হলো যা পাবে, যেটুকু শেয়ার ইস্যু করেছিল সেটুকুর জন্য যে অ্যাপ্লিকেশনটা পেয়েছো সেটা রেখে দাও, কিছুটা ফেরত দিয়ে দাও, আর যেটুকু আর এক্সট্রা রেখে দেবে সেটুকু পরে অ্যালটমেন্ট বা কলের সাথে অ্যাডজাস্ট করে নাও। ফার্স্টের যে ঘটনাটা সেটাকে নাম দিল, আমার গল্পের যে প্রথম রাজপুত্রের নাম ছিল কি ছিল, আর দিয়ে শুরু। ও ভাবলো আমাকে রেসপেক্ট দেওয়া উচিত, মোস্ট প্রবাবলি আমাকে রেসপেক্ট দেওয়ার জন্য প্রথম ঘটনার নাম দিয়েছিল রিটার্ন
অফ অ্যাপ্লিকেশন। প্রথম ঘটনার নাম কি দিয়েছিল? রিটার্ন অফ অ্যাপ্লিকেশন। সেকেন্ড যে ঘটনাটা সেটার নাম দিয়েছিল, পি দিয়েই দিয়েছিল, প্রো রাটা অ্যালটমেন্ট। দ্বিতীয়টার নাম দিয়েছিল প্রোরাটা অ্যালটমেন্ট। আর তৃতীয়টার নাম দিয়েছিল, এখানেও আমার রেসপেক্ট দিয়ে আর পি দুটোই দিয়েছিল, কি? রিটার্ন অফ অ্যাপ্লিকেশন, রিটার্ন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোরাটা অ্যালটমেন্ট। প্রোরাটা অ্যালটমেন্ট, জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে। তো ফার্স্ট যে অপশনটা, ফার্স্ট অপশনের নাম দিয়েছিল রিটার্ন অফ অ্যাপ্লিকেশন। মানে তুমি সাপোজ 10,000 শেয়ার ইস্যু করেছো, 15,000 অ্যাপ্লিকেশন পেয়েছো। তো 10,000 যে শেয়ার ইস্যু করেছো তার এগেনস্টে 15,000 অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি 10,000 অ্যাপ্লিকেশন রেখে দাও, বাকি 5,000 অ্যাপ্লিকেশন রিটার্ন করে দাও। তাহলে বাকি 5,000 অ্যাপ্লিকেশন যে রিটার্ন করে দেবে, মানে যেটুকু তুমি শেয়ার ইস্যু করেছো সেটুকু অ্যাপ্লিকেশনই রেখে বাকি সমস্তটা তুমি রিটার্ন করে দেবে। কি? অ্যাপ্লিকেশন। যে কারণে প্রথম অপশনটার নাম দেওয়া হয়েছিল রিটার্ন অফ অ্যাপ্লিকেশন। দ্বিতীয়টায় কি বলা হয়েছিল? তুমি 10,000 শেয়ার ইস্যু করেছিলে, তার মধ্যে তুমি 15,000 অ্যাপ্লিকেশন পেয়েছো। তুমি 10,000 যে অ্যাপ্লিকেশন পেয়েছো সেটাকে রেখে দাও, বাকি 5,000 যে অ্যাপ্লিকেশন পেয়েছো তার টাকা রেখে দাও, বাকি 5,000 অ্যাপ্লিকেশন ফেরত দিতে হবে না, টাকাটা রেখে দাও। আর যারা দিয়েছে তাদেরকে বলে দাও যে সাপোজ কোনো একজন মানুষ, ধরে নাও মিস্টার এ, মিস্টার এ বলেছিল আমি 3টে শেয়ার কিনবো। 3টে শেয়ারের জন্য ধরে নাও অ্যাপ্লিকেশন বাবদ 5 টাকা করে নেওয়া হচ্ছিল। তো 3টে শেয়ারের জন্য সে 15 টাকা দিয়েছিল। এই সেকেন্ড যে পদ্ধতিটা, সেকেন্ড পদ্ধতিতে কি বলা হচ্ছে, ও 3টে শেয়ার কিনবে বলে 15 টাকা দিয়েছিল তো 5 টাকা করে, ওকে 2টো শেয়ার দেওয়া হোক, ওকে 2টো শেয়ার দেওয়া হোক 5 টাকা করে, 10 টাকা। কিন্তু ও তো 5 টাকা আরো বেশি দিয়েছে, বলছে এই 5 টাকা ওকে ফেরত দিতে হবে না, 5 টাকা রেখে দাও অ্যাডভান্স বলে, এই 5 টাকা অ্যাডভান্স বলে রেখে দাও, ওকে ফেরত দিও না। ওর কাছে তো অ্যালটমেন্টের সময় আরো 5 টাকা করে নিতে হবে। অ্যালটমেন্টের সময় ওর কাছে কত পাবো? অ্যালটমেন্টের সময় আবার 2টো শেয়ারের জন্য 5 টাকা করে 10 টাকা পাবো। তখন ওর কাছ থেকে ব্যাংকের মাধ্যমে 5 টাকা নেবে, আর এই 5 টাকা যে আগে অ্যাডভান্স দিয়ে দিয়েছে সেটা ধরে নেবে। তাহলে কি হলো, ব্যাংকে 5 টাকা নিল, আর আগের যে অ্যাডভান্স 5 টাকা ছিল দুটোকে ধরে দেখো, 10 টাকা অ্যালটমেন্ট বাবদ পেয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা, আরেকবার আরেকটু ক্লিয়ার করে দিই। ফার্স্ট অপশনের নাম কি? রিটার্ন অফ অ্যাপ্লিকেশন। বলো। সেকেন্ড অপশনের নাম কি? প্রো রাটা অ্যালটমেন্ট। তৃতীয় অপশনের নাম কি? রিটার্ন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রো রাটা অ্যালটমেন্ট। এখন কেউ কিচ্ছু লিখো না, যদি লিখতে হয় পরে ইউটিউব থেকে ভিডিও চালিয়ে আবার লিখে নিও, ওকে? বাট এখন শুধু শোনো আর দেখো, কারণ এখন যদি দেখে লিখতে যাও মাথা থেকে শোনার ব্যাপারটা বেরিয়ে যাবে, তাই এখন শুধু দেখো। ফার্স্ট ঘটনা কি? রিটার্ন অফ অ্যাপ্লিকেশন মানে কি? আমরা এক্সাম্পল নিয়েছি কি, যে ধরে নাও 10,000 ইকুইটি শেয়ার ইস্যু করা হয়েছিল, অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, অ্যাপ্লিকেশন পাওয়া গেছে 15,000 শেয়ারের জন্য, ওকে?
মানে অ্যাপ্লিকেশন পাওয়া গেছে 15,000-এর, অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 5 টাকা, অ্যালটমেন্ট মানি হচ্ছে 5 টাকা, শেয়ারের বেস প্রাইস হচ্ছে 10 টাকা। এখানে কোনো প্রিমিয়াম বা ডিসকাউন্টের ব্যাপার নেই, অ্যাট পারে ইস্যু করা হয়েছে, যা দাম সেই দামে ইস্যু করা হয়েছে। ওকে, তাহলে মোট 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে। 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে, অ্যাপ্লিকেশন 5 টাকা করে, অ্যাপ্লিকেশন জমা পড়েছে 15,000 শেয়ার কেনার জন্য। এই সিচুয়েশনে কি হবে? ফার্স্ট অপশনে বলা হচ্ছে রিটার্ন অফ অ্যাপ্লিকেশন। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে তুমি 10,000 শেয়ার ইস্যু করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছিলে বা 10,000 শেয়ার তুমি ইস্যু করেছিলে, তাহলে তুমি 10,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন রেখে দাও, বাকি 5,000 শেয়ারের অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দাও। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হবে? সেক্ষেত্রে আমরা যদি আমাদের অ্যাকাউন্টসে ফিরে আসি, জার্নাল এন্ট্রি কিরকম হবে? এরকম, ফার্স্ট ব্যাংকে কত টাকা ঢুকবে, ব্যাংকে কত টাকা ঢুকবে, কত অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমাদের কন্ট্রোলে নেই। এরকম তো ব্যাপার নয় যে 10,000 খানা অ্যাপ্লিকেশন ঢুকে গেল, আমি বাকিদের বলে দিলাম আর দিও না, আর নেবো না, এরকম তো নয়। অ্যাপ্লিকেশন যত মানুষ ইচ্ছা করতে পারে। তো এই ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন করছে, ব্যাংকে সেই টাকা ঢুকে গেল, অ্যাপ্লিকেশন কত জমা পড়লো? 15,000 শেয়ারের জমা পড়েছে 3 টাকা করে। যে মানুষ যারা শেয়ার কিনতে চায়, মোট দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন গুলো মোট 15,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যে 15,000 শেয়ার কিনবে 5 টাকা করে, সরি। তাহলে 3-15 45,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, তাই তো? কি বাবদ? টু অ্যাপ্লিকেশন। কত? 5-15 কত হয়? কি অবস্থা, বয়স হয়েছে তো, 3 ভেবে হিসেব করে দিয়েছে। 75,000 টাকা হলো। তাহলে আমি শেয়ার ইস্যু করেছিলাম 10,000, অ্যাপ্লিকেশন পেয়েছি 15,000 শেয়ারের। তাহলে অ্যাপ্লিকেশন যদি 15,000 শেয়ারের পাই, অ্যাপ্লিকেশনের জন্য ছিল 5 টাকা করে, তাহলে 15,000 শেয়ার ইন্টু 5, মোট হলো 75,000 টাকা। তাহলে ব্যাংকে আমি 75,000 টাকা আমার ঢুকলো, ব্যাংক ডেবিট হলো 75,000 টাকা দিয়ে, অ্যাপ্লিকেশন বাবদ ঢুকলো 75,000 টাকা। ওকে, এবারের কাজ হচ্ছে কি, যে ক্যাপিটালে ট্রান্সফার করা। কিন্তু আমি এখানে দেখছি আমি ইস্যু করেছিলাম 10,000 শেয়ার, আমার কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে 15,000 শেয়ারের। তাহলে আমি দেখতে পাচ্ছি 5,000 শেয়ারের বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমি কি করব? টাকা ফেরত দিয়ে দেবো। 10,000 শেয়ারের টাকা রেখে বাকি 5,000-এর টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে যদি 5,000-এর জন্য এখন টাকা ফেরত দিয়ে দিই, কি হবে? কি পারপাস ফেরত দিচ্ছি? অ্যাপ্লিকেশন ফেরত দিচ্ছি। তাহলে অ্যাপ্লিকেশন ডেবিট হবে কত শেয়ারের জন্য? 5,000 শেয়ারের জন্য 5 টাকা করে ফেরত দিচ্ছি, তাহলে 25,000 টাকা ডেবিট হয়ে গেল। যদি টাকা ফেরত দিই, কোথা থেকে দেবো? অবশ্যই ব্যাংক থেকে। ব্যাংক থেকে যদি টাকা কাউকে দিয়ে দিই, তাহলে আমার ব্যাংক কমবে, তাহলে ব্যাংক ক্রেডিট হবে টু ব্যাংক। 25,000 টাকা। তাহলে কি হলো? প্রথমে আমার কাছে 15,000 শেয়ারের জন্য 5 টাকা করে এসেছিল, মোট 75,000 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশন 10,000 শেয়ারের জন্য আসা উচিত 5 টাকা করে, 50,000 টাকা। আমার কাছে 25,000 টাকা বেশি চলে এসেছিল। সেই 25,000 টাকা আমি যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। যখন ফেরত দিয়ে দেবো, কি হবে? অ্যাপ্লিকেশন বেশি জমা পড়েছিল, অ্যাপ্লিকেশন 75,000 বেশি ছিল, এখন অ্যাপ্লিকেশন কমাবো 25,000, তাই অ্যাপ্লিকেশন আগে ক্রেডিট হয়েছিল, এখন ডেবিট করে কমিয়ে দিলাম। আর ব্যাংক থেকে আমার টাকা বেরিয়ে গেল, ব্যাংকে কমালাম। তাহলে অ্যাপ্লিকেশনকে ডেবিট করলাম 25,000, ব্যাংকে ক্রেডিট করলাম 25,000। এবার কি হলো? এবার দেখো, অ্যাপ্লিকেশনে ক্রেডিট ছিল মোট 75,000, এখন 25,000 ডেবিট করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন এখন 50,000 পড়ে রয়েছে। এই 50,000 টাকা আমি কোথায় পাঠিয়ে দেবো? ইকুইটি শেয়ার ক্যাপিটালে। তাহলে এবার দেখো, অ্যাপ্লিকেশনের জন্য 10,000 শেয়ার 5 টাকা করে, 50,000 টাকা ইকুইটি শেয়ার ক্যাপিটালে চলে গেল। তাহলে এই পদ্ধতিতে কি হলো? এই পদ্ধতিতে হলো
যদি তোমার কাছে বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে, যতটা অ্যাপ্লিকেশন বেশি জমা পড়েছে সেই টাকাটা তুমি ফেরত দিয়ে দাও। সেই টাকাটা যদি তুমি ফেরত দিয়ে দাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি যত শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন চেয়েছিলে তত শেয়ারই চলে আসবে। এবার সেটা তুমি ক্যাপিটালে ট্রান্সফার করে দাও, হয়ে গেল। এবার অ্যালটমেন্টের এন্ট্রি। অ্যালটমেন্টের ক্ষেত্রে কি? অ্যালটমেন্টের ক্ষেত্রে একই এন্ট্রি হবে, আলাদা কিছুই নয়। অ্যালটমেন্টের ক্ষেত্রে সেম এন্ট্রি, কারণ অ্যালটমেন্টে তো আর বেশি কিছু রইলো না। অ্যাপ্লিকেশনের সময় আমি 5,000 ফেরত দিয়ে দিয়েছি, বাকি রয়েছে আর 10,000 শেয়ার। তো সেই 10,000 শেয়ারই আমি ইস্যু করেছিলাম। তো অ্যালটমেন্টের ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই। অ্যালটমেন্টের ক্ষেত্রে সেম এন্ট্রি, যে অ্যালটমেন্ট ডেবিট 10,000 শেয়ারের জন্য 5 টাকা করে, 50,000 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা। তারপরে যখন অ্যালটমেন্টের টাকা পাওয়া যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা টু অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 50,000 টাকা। ব্যাস, এই করলে এর কাজ শেষ। বোঝা গেল? এখানে বুঝতে কোনো অসুবিধা আছে? ফার্স্ট ক্ষেত্রে রিটার্ন অফ অ্যাপ্লিকেশনের পদ্ধতিতে যদি আমরা শেয়ার ইস্যু করি, কোনো প্রবলেম? আশা করি কোনো প্রবলেম নেই। এবারে হচ্ছে প্রোরাটা অ্যালটমেন্ট। প্রোরাটা অ্যালটমেন্টের ক্ষেত্রে কি হবে? প্রোরাটা অ্যালটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যত টাকা এক্সট্রা পাওয়া যাবে সেটা ফেরত দিও না, সেটা রেখে দাও অ্যাডভান্স হিসাবে, তাই তো? যতটা টাকা এক্সট্রা পাওয়া যাবে সেটা ফেরত দিও না, অ্যাডভান্স হিসাবে রেখে দাও। ওকে, তো সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট যখন অ্যাপ্লিকেশনের জন্য টাকা আসছে, কত অ্যাপ্লিকেশনের জন্য আসছে? 15,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন জমা পড়ছে। তাহলে তার জন্য জার্নাল এন্ট্রি কি করব? সেম জার্নাল এন্ট্রি হবে। ব্যাংক ডেবিট হবে 75,000 টাকা, আর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্রেডিট হবে 75,000 টাকা, তাই তো? এইবারে মোট যে 75,000 টাকা অ্যাপ্লিকেশন জমা পড়লো, অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশন জমা পড়া উচিত 50,000 টাকার। 10,000 শেয়ার 5 টাকা করে হলে 50,000 টাকা আমার কাছে জমা পড়া উচিত। বাট পড়লো 75,000 টাকা, মানে 25,000 টাকা আমি অ্যাপ্লিকেশন বাবদ বেশি পেয়েছি। এই যে 25,000 টাকা আমি অ্যাপ্লিকেশন বাবদ বেশি পেয়েছি, এই টাকাটা আগের বারে কি করেছিলাম? ফেরত দিয়ে দিয়েছিলাম। এবারে ফেরত দেবো না, রেখে দেবো। কি হিসাবে? অ্যাডভান্স হিসাবে। কার সাথে অ্যাডজাস্ট করবো? অ্যালটমেন্টের সাথে, তাই তো? তাহলে সেক্ষেত্রে এইখানে যে 25,000 টাকা বেশি রয়েছে, 25,000 টাকা আমি অ্যাডভান্স বলে রেখে দেবো, আমি ফেরত দেবো না। যদি ফেরত দিতাম, ব্যাংক ক্রেডিট করে ফেরত দিয়ে দিতাম, কিন্তু এখানে আমি ফেরত দিচ্ছি না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনকে আমি ডেবিট করলাম 25,000 টাকা। আর কি করব? ব্যাংকে যদি আমি ফেরত দিয়ে দিতাম ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক ক্রেডিট হতো, কিন্তু আমি ফেরত দিচ্ছি না। আমি বলছি যে আমি অ্যালটমেন্টের সময় এটাকে অ্যাডজাস্ট করব। তাহলে অ্যালটমেন্টের সময় যদি অ্যাডজাস্ট করি, তাহলে এটাকে অ্যাডভান্স বলে ফেলে রেখে দিতে হবে। নাম কি দেবো? অ্যালটমেন্টের সময় অ্যাডজাস্ট করব বলে এই অ্যাকাউন্টের নাম দেব অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। যদি এটা কলের সাথে অ্যাডজাস্ট করার কথা থাকতো, তাহলে নাম দিতাম কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। যেহেতু আমি অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করব, তাই নাম দেবো অ্যালটমেন্ট ইন অ্যাডজাস্ট অ্যাকাউন্ট। বলে এই টাকাটা এই অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে সরিয়ে রেখে দেবো। কত টাকা? 25,000 টাকা। তাহলে কি হলো? অ্যাপ্লিকেশনের জন্য আমি 15,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন রিসিভ করেছি, তাই 15,000 ইন্টু 5 করে 75,000 টাকা আমার ব্যাংকে ঢুকলো। এই যে 75,000 টাকা আমার ব্যাংকে অ্যাপ্লিকেশন বাবদ ঢুকলো, তার মধ্যে 25,000 টাকা আমি বেশি পেয়েছি। এই 25,000 টাকা আমি প্রথম ক্ষেত্রে ফেরত দিয়ে দিয়েছিলাম। এবারে আমি 25,000 টাকা ফেরত দেবো না, অ্যাডভান্স হিসাবে রেখে দেবো। অ্যাডভান্স হিসাবে যদি রেখে দিই, কিভাবে রাখবো? অ্যাপ্লিকেশন টোটাল 75,000 টাকা পেয়েছিলাম বলে 75,000 টাকা অ্যাপ্লিকেশনে ক্রেডিট করেছিলাম। এবার এই 75 থেকে আমার 25,000 কমাতে হবে, তাই অ্যাপ্লিকেশনকে 25,000 আমি ডেবিট করলাম। ডেবিট করে কোথায় পাঠিয়ে দেবো? অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। ওকে, এই অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স এখন পড়ে থাকলো 25,000 টাকা, বাকি রইলো 50,000 টাকা, মানে যেটুকু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন আমার আসা প্রয়োজন ছিল। তাহলে এখন সেই অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করব বাকি 50,000 টাকার জন্য, টু বাকি যেটুকু রয়েছে সেটাকে ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো।
তাহলে এখানে আমি কি করলাম, 75,000 টাকা যেটা পেয়েছিলাম, যার মধ্যে 50,000 টাকা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন পাওয়ার কথা ছিল, 25,000 টাকা বেশি পেয়েছি। এই 25,000 টাকা আমি অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখে দিলাম। আর বাকি যে 50,000 টাকা যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন পাওয়ার কথা ছিল, সেই টাকাটা আমি ইকুইটি শেয়ার ক্যাপিটালে পাঠিয়ে দিলাম। হয়ে গেল, অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এবার হচ্ছে অ্যালটমেন্টের কাজ। অ্যালটমেন্টের ফার্স্ট এন্ট্রি কি হয়, অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয় টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হয়। অ্যালটমেন্টে আমি 5 টাকা করে পাবো 10,000 শেয়ারের জন্য। 10,000 শেয়ার ইন্টু 5 হলে 50,000 টাকা মোট অ্যালটমেন্ট বাবদ পাবো। অ্যালটমেন্ট বাবদ মোট 50,000 টাকা পাবো। এইবারে অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল করে অ্যালটমেন্টের টাকা ক্যাপিটালে পাঠিয়ে দিলাম। এইবারে অ্যালটমেন্ট বাবদ টাকা আমি ব্যাংকের মাধ্যমে পাবো। যদি অ্যালটমেন্টের টাকা ব্যাংকের মাধ্যমে পাই, এন্ট্রিটা কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করি টু অ্যালটমেন্ট অ্যাকাউন্ট করি, তাই তো। অ্যালটমেন্ট মোট 50,000 টাকা পাওনা আছে, তাহলে অ্যালটমেন্ট অ্যাকাউন্টে 50,000 টাকা ক্রেডিট করে দেবো, এখানে কোনো কোয়েশ্চেন নেই। এবারে ব্যাংকে অ্যালটমেন্ট বাবদ আমার 50,000 টাকা পাওয়া উচিত, কিন্তু এই যে 50,000 টাকা পাবো তার মধ্যে 25,000 টাকা অলরেডি আমি অ্যাপ্লিকেশনের সময় পেয়েই গেছি। অ্যালটমেন্ট বাবদ যে 50,000 টাকা আমি পাবো এখন, তার মধ্যে 25,000 টাকা অলরেডি আমি যখন অ্যাপ্লিকেশনের টাকা নিয়েছিলাম তখন 25,000 টাকা আমি অ্যাডভান্স হিসাবে পেয়েই গেছি। তাহলে এখন সেই 25,000 টাকা আমি আর ব্যাংকের মাধ্যমে পাবো না, কারণ যেহেতু আগে থেকেই সেটা আমি অ্যাডভান্স বাবদ নিয়ে রেখে দিয়েছি। তখন কি হবে, তাহলে ব্যাংকে আমি এখন কত টাকা পাবো, 25,000 টাকা পাবো, তাই তো। এখন ব্যাংকে 25,000 টাকা পাবো, কারণ বাকি 25,000 টাকা আমি অ্যাপ্লিকেশনের সময় পেয়ে গেছিলাম। তো সেই কারণে যেহেতু 25,000 টাকা আমি অ্যাপ্লিকেশনের সময় পেয়ে গেছিলাম, সেই টাকাটা আমি অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট নাম দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই টাকাটা এখানে ডেবিট করে দেবো। অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স ডেবিট 25,000 টাকা। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি হলো, অ্যালটমেন্টের সময় ফার্স্ট এন্ট্রি যেরকম নর্মাল হয়, অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000, ডান। এবারে যখন অ্যালটমেন্টের টাকাটা আমি পাবো, অ্যালটমেন্টকে ক্রেডিট করলাম 50,000 টাকা। ব্যাংকে আমি কি 50,000 টাকাই পাবো না, 25,000 টাকা আমি অলরেডি আগে পেয়ে গেছি। 25,000 টাকা তাহলে আমি অ্যাডভান্স বলে ডেবিট করব, বাকি 25,000 টাকা আমি এখন ব্যাংকে পাবো। তাহলে ব্যাংকে এখন সেই 25,000 টাকা ডেবিট করব। বোঝা গেল? ক্লিয়ার? পুরো 100%? কোনো কোয়ারি? তাহলে পুরো প্রসিডিওরটা কি, যখন বেশি অ্যাপ্লিকেশন আমি পাচ্ছি সেই সিচুয়েশনে যদি আমি অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দিয়ে দিতে চাই, তাহলে ফার্স্ট প্রসিডিওর, তুমি বেশি অ্যাপ্লিকেশন পেয়েছো, যতটা বেশি পেয়েছো ততটা ফেরত দিয়ে দাও। যদি ফেরত দিতে না চাই, ভবিষ্যতে যখন আবার যারা অ্যাপ্লিকেশন করছে তাদের কাছ থেকে টাকা নেবো, তার সাথে অ্যাডজাস্ট করবো বলে ভেবে রেখেছি, তখন তাহলে তোমাকে প্রোরাটা বেসিসে যেতে হবে। প্রোরাটা বেসিসে গেলে কি হবে, যতটা তুমি বেশি টাকা পেয়েছো সেটা তুমি ব্যাংকের মাধ্যমে ফেরত দিলে না, রেখে দিলে। অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট করে সেখানে যত্ন করে রেখে দিলে। পরে তুমি কি করলে, অ্যালটমেন্ট বাবদ যখন তোমার টাকা পাওয়ার সময় এলো, তখন তুমি অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স বলে ডেবিট করে দিলে এই 25,000 টাকা যেটা তুমি আগে ক্রেডিট করে রেখেছিলে সেটা, আর বাকি রইল 25,000 টাকা, সেই 25,000 টাকা তুমি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেলে। বোঝা গেল? কারোর কোনো ডাউট আছে? আশা করছি ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে থার্ড অপশন। থার্ড অপশন হচ্ছে ফার্স্ট অপশন আর সেকেন্ড অপশনের মিক্সচার। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে 75,000 টাকায় ঢুকবে অ্যাপ্লিকেশন বাবদ। আচ্ছা, এগুলো যে আমি শুধু অ্যাপ্লিকেশন শুধু অ্যালটমেন্ট লিখছি, তোমরাও কিন্তু শুধু অ্যাপ্লিকেশন শুধু অ্যালটমেন্ট লিখে দিও না। আমার এখানে জায়গার অভাব বলে আমি সেই জন্য শুধু অ্যাপ্লিকেশন শুধু অ্যালটমেন্ট লিখছি। অঙ্ক করার সময় কিন্তু আমরা যা নাম এতদিন শিখে এসেছি তাই হবে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, পুরো নামই হবে। ওকে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো 75,000 টু অ্যাপ্লিকেশন বাবদ 75,000। ফার্স্ট এন্ট্রি ডান। এবার হচ্ছে সেকেন্ড এন্ট্রি।
সেকেন্ড এন্ট্রি কি? সেকেন্ড এন্ট্রি এখানে বলা হয়েছিল, ধরে নাও এই ক্ষেত্রে 2000 শেয়ারের অ্যাপ্লিকেশন ফেরত দেওয়া হয়েছে, 2000 শেয়ারের অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আর 3000 শেয়ারের অ্যাপ্লিকেশন রেখে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে 2000 শেয়ারের অ্যাপ্লিকেশন রিটার্ন করে দেওয়া হয়েছে, 3000 শেয়ারের অ্যাপ্লিকেশন রেখে দেওয়া হয়েছে, যে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করা হবে বলে। তো সেক্ষেত্রে কি হবে? ব্যাংকের মাধ্যমে 75,000 টাকা পেয়েছি, অ্যাপ্লিকেশন বাবদ 75,000 টাকা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে ক্রেডিট করে রেখেছি। এখন সেই 75,000 টাকার মধ্যে 25,000 টাকা আমি এক্সট্রা পেয়েছিলাম, বেশি পেয়েছিলাম, আমি 25,000 টাকা বেশি পেয়েছিলাম, তাহলে সেই 25,000 টাকা আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে 25,000 টাকা ডেবিট করলাম, কারণ অ্যাপ্লিকেশনের 25,000 টাকা কমাতে হবে। অ্যাপ্লিকেশন মোট 75,000 টাকা পেয়েছি, যার মধ্যে 25,000 টাকা বেশি পেয়েছি, তাহলে সেই 25,000 টাকা কমাতে গেলে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করলাম। কমাবো কি বাবদ? না, বলা হচ্ছে 2000 শেয়ারের জন্য টাকা ফেরত দিয়ে দাও। তাহলে 2000 শেয়ারের জন্য যদি টাকা ফেরত দিয়ে দিই, আমার ব্যাংক থেকে টাকা কমবে। 2000 শেয়ারের জন্য 5 টাকা করে 10,000 টাকা আমি ফেরত দিয়ে দিলাম। ক্লিয়ার? বাকি 3000 শেয়ারের জন্য টাকা বলছে অ্যালটমেন্টের সময় অ্যাডজাস্ট করা হবে বলে অ্যালটমেন্টের অ্যাডভান্স হিসাবে রেখে দাও। তাহলে বাকি আমি 3000 শেয়ারের জন্য টাকা অ্যাডভান্স হিসাবে কত টাকা হয়? 15,000 টাকা রেখে দিলাম। নাম কি হবে? অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স। তাহলে কি হলো এখানে? এক্ষেত্রে পুরোটাই ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল, এক্ষেত্রে পুরোটাই অ্যাডভান্স হিসাবে রেখে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কি হচ্ছে? কিছুটা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কিছুটা অ্যাডভান্স হিসাবে রেখে দেওয়া হচ্ছে। যেটা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে সেটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করে দেখিয়ে দিলাম, যেটা রেখে দেওয়া হচ্ছে সেটা অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রেডিট করে রেখে দিলাম। ক্লিয়ার? এরপরের এন্ট্রি কি হবে? 25,000 অ্যাপ্লিকেশন থেকে বাদ দিয়ে দিলাম, বাকি রইল অ্যাপ্লিকেশনে 50,000 টাকা। অ্যাপ্লিকেশন 50,000 টাকা ডেবিট হলো, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা ক্রেডিট হলো। অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এবার হচ্ছে অ্যালটমেন্টের কাজ। অ্যালটমেন্টের ক্ষেত্রে কি হবে? অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে 50,000, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ক্রেডিট 50,000। এইবারে অ্যালটমেন্টের টাকা পাওয়া যাবে। অ্যালটমেন্টের যে টাকা পাওয়া যাবে সেক্ষেত্রে অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত ক্রেডিট হবে? 50,000। ডেবিট কি হবে? ব্যাংকে যে টাকা পাওয়া যাবে সেই কারণে ব্যাংক ডেবিট হবে। ব্যাংকে কত ডেবিট হবে? আগে কত অ্যাডভান্স হিসাবে রেখে দিয়েছিলাম? 15,000 টাকা। আমার মোট পাওনা 50,000 টাকা, তার মধ্যে 15,000 টাকা অ্যাডভান্স হিসাবে পেয়ে গেছি। তাহলে যে 15,000 টাকা অ্যাডভান্স হিসাবে পেয়ে গেছি অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স নামে, অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স নামে, সেটাকে আগে ডেবিট করে দিই। বাকি কত রইল? 35,000 টাকা। তাহলে এই বাকি 35,000 টাকা এখন ব্যাংকের মাধ্যমে পাবো। বোঝা গেছে? তাহলে তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে? তৃতীয় ক্ষেত্রে আমি মোট অ্যাপ্লিকেশন পাচ্ছি 15,000 শেয়ারের জন্য 5 টাকা করে 75,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলাম, টু অ্যাপ্লিকেশন বাবদ 75,000 টাকা পেলাম। এই 75,000 টাকার মধ্যে 5,000 শেয়ার এক্সট্রা, 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন এক্সট্রা পেয়েছি, তাহলে 5,000 ইন্টু 5 টাকা করে 25,000 টাকা আমি বেশি পেয়েছি। সেই 25,000 টাকার মধ্যে আমি 2,000 শেয়ারের জন্য 5 টাকা করে 10,000 টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি, তাই ব্যাংকে ক্রেডিট করছি। আর 3,000 শেয়ারের জন্য 5 টাকা করে আমি 15,000 টাকা অ্যাডভান্স হিসেবে রেখে দিচ্ছি, তাই অ্যালটমেন্ট ইন অ্যাডভান্সকে ক্রেডিট করছি। কি পারপাস? অ্যাপ্লিকেশনে 25,000 টাকা পারপাস, তাই অ্যাপ্লিকেশন 25,000 ডেবিট, ব্যাংক ক্রেডিট টু অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স ক্রেডিট। ওকে, বাকি রইল 50,000 টাকা, সেই 50,000 টাকার অ্যাপ্লিকেশন ক্যাপিটালে ট্রান্সফার করে দিলাম। কাজ শেষ। এবার হলো অ্যালটমেন্ট। অ্যালটমেন্টের ফার্স্ট এন্ট্রি অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার অ্যালটমেন্টের টাকা পাওয়া যাবে। অ্যালটমেন্টকে ক্রেডিট করলাম 50,000 টাকা, অ্যাডভান্স হিসাবে আগে পেয়ে গেছিলাম 15,000 টাকা, তাই 15,000কে ডেবিট করে দিলাম। বাকি রইল 35,000 টাকা, সেই 35,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়ে গেলাম। এই হয়ে গেল টোটাল কাজ। তাহলে এই হয়ে গেল টোটাল 3টে পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা যদি যা অ্যাপ্লিকেশনের জন্য আমরা শেয়ার ইস্যু করেছি, তার থেকে যদি আমরা বেশি অ্যাপ্লিকেশন পেয়ে যাই সেক্ষেত্রে কি করতে পারি? হয়
পুরো টাকা ফেরত দিয়ে দিতে পারি, অথবা পুরো টাকা অ্যাডভান্স হিসাবে রেখে দিতে পারি, অথবা কিছুটা টাকা ফেরত দিয়ে দিতে পারি, কিছুটা টাকা অ্যাডভান্স হিসাবে আমরা রেখে দিতে পারি, যেটা পরে আমরা এখানে এক্সাম্পল নিয়েছিলাম যে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে, হতে পারে কলসের সাথে অ্যাডজাস্ট হবে, তো পরে যেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ওকে, তাহলে এই ছিল গোটা কনসেপ্ট। ক্লিয়ার? একটা অঙ্ক করালে ব্যাপারটা ক্লিয়ার হবে। লেখো ইলু 1 কি? ক্যালকাটা, CUTT, ক্যালকাটা ট্রেডিং লিমিটেড issues 10,000 equity share at the rate of rupees 10 each. Application at the rate of rupees 3 each. Allotment at the rate of 2 each. First and final call at the rate of rupees 5 each. Equity share at the 10 each at par. At par মানে কি? 10 টাকা শেয়ার 10 টাকাতে ইস্যু করা হয়েছে, না প্রিমিয়ামে না ডিসকাউন্টে। তাহলে ক্যালকাটা ট্রেডিং লিমিটেড ইস্যুস 10,000 ইকুইটি শেয়ার এট দ্য রেট অফ রুপিস 10 ইচ অ্যাট পার। অ্যাপ্লিকেশনের সময় নেবে 3 টাকা করে, অ্যালটমেন্টের সময় নেবে 2 টাকা করে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের সময় নেবে 5 টাকা করে। নিচে লেখা রয়েছে যে all the payment, all the money were received in time show the necessary journal entries as application received for 15,000 share. Director of the company decided to reject excess 5,000 application and return the money. বোঝা গেল? দেখো, ক্যালকাটা ট্রেডিং লিমিটেড ইস্যুস 10,000 ইকুইটি শেয়ার এট দ্য রেট অফ রুপিস 10 ইচ। মানে কি? মানে হচ্ছে ক্যালকাটা ট্রেডিং লিমিটেড 10,000 শেয়ার ইস্যু করেছে, প্রতিটার দাম হচ্ছে 10 টাকা করে। বলেছে অ্যাট পার মানে কি? যে 10 টাকা দামের শেয়ার 10 টাকা করে ইস্যু করেছে, না বেশিতে না কমে। বলেছে অ্যাপ্লিকেশন বাবদ 3 টাকা করে নেবে, অ্যালটমেন্ট বাবদ 2 টাকা করে নেবে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বাবদ 5 টাকা করে নেবে। বলছে অল দ্য মানি ওয়্যার রিসিভড ইন টাইম। বলছে সমস্ত টাকা সময়ের মধ্যেই পাওয়া গেছে। show the necessary journal entry as application received for 15,000। বলছে জার্নাল এন্ট্রি শো করো এই ধরে যে অ্যাপ্লিকেশন পাওয়া গেছে 15,000 শেয়ারের। 10,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছিল, 15,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন এসেছে। ডাইরেক্টর অফ দ্য কোম্পানি ডিসাইডেড, কোম্পানির যারা ডাইরেক্টর তারা ডিসিশন নিয়েছে যে রিজেক্ট দ্য এক্সেস 5,000 অ্যাপ্লিকেশন।
10,000-এর পর যে 5,000 আরো এক্সট্রা এক্সেস অ্যাপ্লিকেশন এসছে সেটাকে রিজেক্ট করে দেবে। আর কি করবে, ওই 5,000 শেয়ার কেনার জন্য যারা মানে ওই 5,000 অ্যাপ্লিকেশন যারা আমাদেরকে দিয়েছিল তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তার মানে কি, টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হলো, মানে আমাদের ফার্স্ট পদ্ধতিটা, ওই রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে, আমি অঙ্ক মুছে দিচ্ছি, মনে রেখে রেখে করতে হবে, তোমরা অঙ্ক খাতায় লিখবে। ফার্স্ট কি হবে, ফার্স্ট 3 টাকা করে পাওয়া গেছে, তো যদি 3 টাকা করে পাওয়া যায় অ্যাপ্লিকেশন, ওহো সরি 3 টাকা করে পাওয়া গেছে অ্যাপ্লিকেশন বাবদ, ব্যাংকে আসবে, ব্যাংক ডেবিট হবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত করে, 15,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এসছে 3 টাকা করে, 3×15 45,000 টাকা, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, কত টাকা, 45,000 টাকা। ডান। ন্যারেশন কি হবে, বিং equity share application money received on 15,000 share at the rate of rupees 3 each. Okay, এইবারে এখানে আমার আসার কথা ছিল 10,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন, কারণ আমি 10,000 শেয়ার ইস্যু করেছি, এসছে 15,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন, তাই তো। 15,000 শেয়ারের জন্য যখন অ্যাপ্লিকেশন এসছে, কোম্পানি ডাইরেক্টররা ডিসাইড করেছে যে 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দেওয়া হবে। তাহলে 5,000 শেয়ারের জন্য যদি অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি করতে হবে, যে 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনকে ডেবিট করে দিতে হবে, কারণ আমি অলরেডি অ্যাপ্লিকেশনকে ক্রেডিট করে বাড়িয়েছি, এখন তাকে ফেরত দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনকে কমাতে হবে। তো 5,000 শেয়ার যদি আমি এখন ফেরত দিয়ে দিই, 5,000 শেয়ারের যে অ্যাপ্লিকেশন এসছে সেই অ্যাপ্লিকেশনের টাকা যদি আমি এখন ফেরত দিয়ে দিই, তাহলে আমার ব্যাংকের মাধ্যমে আমি টাকা ফেরত দেবো, আমার কাছ থেকে টাকা চলে যাবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে কত, 5,000 শেয়ারের জন্য 3 টাকা করে, 15,000 টাকা। ওকে, কি বাবদ যাচ্ছে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন বাবদ, তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কত, 15,000 টাকা। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট হলো 15,000 টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 15,000 টাকা। ন্যারেশন কি হবে, বিং ইকুইটি শেয়ার বিং excess money, EXCESS, excess money returned excess application money, excess application being excess application money returned on 5,000 equity share at the rate of rupees 3 each. এই যে রিটার্নটা করা হচ্ছে, এই রিটার্নটা কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং এ ডিসিশন নেওয়ার পর করা হচ্ছে, এই কারণে এখানে কিন্তু বিআর নাম্বার ডট ডট ডেটেড ডট ডট বসবে, as per বিআর নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। বোঝা গেল? তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের মানে রিটার্ন যখন করা হচ্ছে, ডাইরেক্টরদের মিটিং এ ডিসিশন নেওয়া হয়েছে বলে বিআর নাম্বার ডট ডট ডেটেড ডট ডট বসবে। তো টোটাল 15,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন পেয়েছিলাম 45,000 টাকা, যার মধ্যে 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশনের টাকা ফেরত দেওয়া হচ্ছে, তাই ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনকে ডেবিট করে ব্যাংকে ক্রেডিট করে টাকা ফেরত দিয়ে দিলাম। এবার দেখো 45 মাইনাস 15 করলে কত হবে, 30,000, তাই তো। তো 10,000 শেয়ারের জন্য 3 টাকা করে অ্যাপ্লিকেশনে অ্যাকচুয়ালি 30,000 টাকায় পেতাম, তো হয়ে গেল, যেটা এক্সট্রা পেয়েছিলাম দিয়ে দিয়েছি ফেরত, বাকি টাকাটা এখন
ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো। তাহলে বাকি টাকা কত? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটালে ট্রান্সফার করবো, তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা হবে? 10,000 শেয়ার 3 টাকা করে 30,000 টাকা। বাস, নারেশন কি হবে? বিং equity share application money transferred to equity share capital account on 10,000 share at the rate of ₹3 each as per BR number ... dated ... ওকে, হয়েছে? তাহলে অ্যাপ্লিকেশনের কাজ শেষ হয়ে গেল। অ্যাডভান্স হিসাবেও কোনো টাকা নেই। এবারে হচ্ছে অ্যালটমেন্টের কাজ। অ্যালটমেন্টের ক্ষেত্রে কি এন্ট্রি হবে? এবার একদম পাতি অঙ্ক। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে কত করে? অ্যালটমেন্টের টাকা কত করে ছিল? অ্যালটমেন্টে ছিল 2 টাকা করে, তাহলে 10,000 শেয়ারের জন্য 2 টাকা করে 20,000 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। এবার অ্যালটমেন্টের টাকা পাওয়া গেলে এর নারেশন লিখে নিও। আচ্ছা, ধীরে সুস্থেই করা যাক। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে 10,000 শেয়ার 2 টাকা করে 20,000 টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 টাকা করে 10,000 শেয়ার 2 টাকা করে 20,000 টাকা। নারেশন কি হবে? নারেশন হবে বিং equity share allotment money due and transferred to equity share capital account on 10,000 equity share at the rate of ₹2 each as per BR number ... dated ... okay. এরপরে অ্যালটমেন্টের টাকা ব্যাংকে পাওয়া যাবে। ব্যাংকে পাওয়া গেলে কি এন্ট্রি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে 20,000 টাকা টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 20,000 টাকা। হলো? নারেশন কি হবে? বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড অন 10,000 equity share at the rate of ₹2 each। এখানে বিআর নাম্বার ডেটেড ... হবে না। ওকে, এবারে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত করে ছিল? 5 টাকা করে। তাহলে ফার্স্টে কলের জন্য ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাবদ টাকা ডিউ করা হবে, ডিউ করে ট্রান্সফার করা হবে, তারপরে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে কি হবে এন্ট্রি? ইকুইটি শেয়ার ফার্স্ট and final call account debit to equity share capital account কত করে হবে? 5 টাকা করে ছিল। 10,000 ইন্টু 5 ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্টের নাম শুধু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট লেখা যায় না, ফার্স্ট এন্ড ফাইনাল কল। যদি একটাই কল থাকে সেক্ষেত্রে ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যদি দুটো কল থাকে সেক্ষেত্রে ফার্স্ট কল তারপর একটা ফাইনাল কল। ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 শেয়ার ইন্টু 5 টাকা করে 50,000 টাকা হয়ে গেল। নারেশন কি হবে? বিং ইকুইটি শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল মানি ডিউ অ্যান্ড ট্রান্সফার টু equity share capital account on 10,000 equity share at the rate of ₹5 each as per BR number ... dated ... হলো? এবার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বাবদ ব্যাংকে যে টাকা পাবো, মানে এবার ব্যাংকে টাকা পাবো, তো তার এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট 50,000 টাকা 50,000 টাকা। নারেশন কি হবে? বিং
equity share first and final call money received on 10,000 equity share at the rate of rupees 5 each. অঙ্ক শেষ। তাহলে এই অঙ্কটায় কি হলো? অঙ্কটায় শুধুমাত্র যে এক্সেস টাকা পাওয়া গেছিল সেই এক্সেস টাকা পুরোটাই ফেরত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। অ্যাডভান্সের কোনো কথা বলা নেই, বা আর ওই কিছু টাকা ফেরত দেওয়া, কিছু টাকা রেখে দেওয়া, এরকম কোনো কথা বলা নেই। তো এখানে একদম সিম্পল কথা ছিল যে 5,000 অ্যাপ্লিকেশন তুমি এক্সট্রা পেয়েছিলে, সেই টাকা তুমি পুরোটা ফেরত দিয়ে দাও। তো আমরাও কি করলাম, সেই 5,000-এর জন্য 3 টাকা করে অ্যাপ্লিকেশন বাবদ মোট 15,000 টাকা ফেরত দিয়ে দিলাম। ব্যাস, এই অঙ্কে আর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। যেটা হয়ে গেল আমাদের, যদি বেশি অ্যাপ্লিকেশন আসে সেক্ষেত্রে ফার্স্ট পদ্ধতি, মানে রিটার্ন অফ অ্যাপ্লিকেশন পদ্ধতি। এবারে যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের প্রোরাটা বেসিসের যে অঙ্কটা। তো প্রোরাটা বেসিসের একটা অঙ্ক দেখো। X company limited issued 10,000 equity share at the rate of rupees 10 each at par মানে 10 টাকা শেয়ার 10 টাকাতেই ইস্যু করেছে। অ্যাপ্লিকেশন মানি, অ্যাপ্লিকেশন বাবদ 3 টাকা করে নেবে। অ্যালটমেন্ট বাবদ 2 টাকা করে নেবে। কল বাবদ 5 টাকা করে নেবে। হলো? অঙ্কে বলা রয়েছে যে application received for 15,000 equity share. Application received for 15,000 equity share. Company decided to allot, এখানে অ্যালট মানে কিন্তু অ্যালটমেন্ট নয়, হ্যাঁ, কখনো অ্যালট বললে সেটাকে অ্যালটমেন্ট ধরে নেবে না। অ্যালট মানে যারা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাদেরকে শেয়ার দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করো, তো শেয়ার দেওয়ার ডিসিশন নাও। তো কোম্পানি ডিসাইডেড টু অ্যালট শেয়ারস অন প্রো রাটা বেসিস। অঙ্কে এরকম বলে দেবে যে তোমাকে রিটার্ন করে দিতে হবে, নাকি প্রোরাটা বেসিসে করতে হবে, নাকি কিছুটা রিটার্ন করতে হবে, কিছুটা প্রোরাটা করতে হবে, সেটা অঙ্কে বলা থাকবে। এই অঙ্কে বলা রয়েছে অন প্রোরাটা বেসিস। তারপরে লেখা রয়েছে অল দ্য মানি আর রিসিভড were received in time, pass the necessary journal entries. বাস, এই হয়ে গেল অঙ্ক। আর একটা লাইন শেষে লিখবে অ্যাডভান্স মানি will be adjusted against call. Okay, advance money will be adjusted against call. এবার অঙ্কটা স্টার্ট করা যাক। এখানে কি বলেছে, প্রোরাটা হবে আর যে অ্যাডভান্স মানি সেটা অ্যাডজাস্ট হবে কলের এগেইনস্টে। ওকে, তাহলে ফার্স্ট কি বলেছিল? ফার্স্ট বলেছিল অ্যাপ্লিকেশন ইস্যু করা হয়েছে, শেয়ার ইস্যু করা হয়েছে 10,000 শেয়ারের জন্য, অ্যাপ্লিকেশনে 3 টাকা করে, তাই তো? 15,000-এর জন্য অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। তার জার্নাল এন্ট্রি কি হবে? অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া গেলে ফার্স্ট জার্নাল এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার
অ্যাপ্লিকেশন কত টাকা? 15,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পাওয়া গেছে 3 টাকা করে, তাহলে 45,000 টাকা হলো। ন্যারেশন কি হবে? বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 15,000 ইকুইটি শেয়ার at the rate of ₹3 each. ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো 45,000 টাকা, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 15 × 3 45,000 টাকা। ওকে, এবারে অঙ্কে বলেছিল যে অ্যাপ্লিকেশন রিটার্ন করা হবে না, অ্যাপ্লিকেশন বাবদ পয়সা ফেরত দেওয়া হবে না, কি করা হবে? প্রোরাটা করা হবে। প্রোরাটা মানে কি বলেছিলাম? প্রোরাটা মানে যে এক্সট্রা টাকা পাওয়া গেছে সেই এক্সট্রা টাকাটা এখন ফেরত দেওয়া হবে না, এটা রেখে দেওয়া হবে, পরে অ্যালটমেন্ট অথবা কল যে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। এই অঙ্কে বলে দিয়েছে যে এই টাকাটা কলে অ্যাডজাস্ট করা হবে। ওকে, তাহলে যে এক্সেস টাকাটা হয়েছে তার জন্য একটা জার্নাল এন্ট্রি করতে হবে এক্সেস টাকাটা অ্যাডজাস্ট করার জন্য। এখানে এক্সেস টাকা কত রয়েছে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন আমাদের পাওয়ার কথা ছিল 10,000 শেয়ারের জন্য, পেয়েছি 15,000 শেয়ারের জন্য, তাহলে 5,000 শেয়ারের জন্য আমরা অতিরিক্ত অ্যাপ্লিকেশন পেয়েছি, তাহলে 5,000 শেয়ারের জন্য 3 টাকা করে, টোটাল 15,000 টাকা আমরা অতিরিক্ত পেয়েছি। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন বাবদ আমরা 5,000 শেয়ারের জন্য 3 টাকা করে 15,000 টাকা বেশি পেয়েছি। এটা কি আমরা ফেরত দিয়ে দেবো? যদি ফেরত দিয়ে দিতাম তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হতো, ফেরত দেবো না, অ্যাডভান্স হিসাবে রেখে দেবো। কিসের সাথে অ্যাডজাস্ট করব? কলসের সাথে। যদি অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করতাম অ্যাকাউন্টটা খুলতাম অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট, যেহেতু কলসের সাথে অ্যাডজাস্ট করবো তাই অ্যাকাউন্টের নাম কি দেবো? কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট বলে এই 15,000 টাকা কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। বোঝা গেছে? ন্যারেশন কি লিখবো? বিং ইকুইটি শেয়ার application being excess money of equity share application transferred to calls in advance account on 5,000 shares at the rate of ₹3 each. এটা অবশ্যই ডিসিশন নিয়ে করা হবে, কারণ এরকম কাজ কখনোই হুটহাট করে দেওয়া যেতে পারে না। যেহেতু ডিসিশন নিয়ে করা হবে সেই কারণে অ্যাজ পার বিআর নাম্বার ... dated ... বোঝা গেছে? তাহলে কি করলাম? অ্যাপ্লিকেশন বাবদ যে 5,000 অ্যাপ্লিকেশন এক্সট্রা পাওয়া গেছিল 3 টাকা করে, মোট 15,000 টাকা, সেই টাকাটা আমরা কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। এটার নাম কেন কলস ইন অ্যাডভান্স হলো? কারণ এই টাকাটা আমরা কলসের সাথে অ্যাডজাস্ট করবো তাই। যদি এটা আমরা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করতাম তাহলে এটা অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখে দিতাম। ওকে, হয়ে গেছে? ওকে, এবারে মোট অ্যাপ্লিকেশনের জন্য পেয়েছিলাম 45,000 টাকা 15,000 শেয়ার বাবদ, তার মধ্যে 5,000 টাকা আমরা কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে 45,000 এর মধ্যে 15,000 যদি আমরা ট্রান্সফার করে দিই, বাকি পড়ে রয়েছে 30,000। সেই 30,000 টাকা আমরা পাঠিয়ে দেবো কোথায়? সেই 30,000 টাকা আমরা পাঠিয়ে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্টে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। বাকি যে পড়ে রয়েছে মানে 10,000 শেয়ারের জন্য 3 টাকা করে 30,000 টাকা আমরা পাঠিয়ে দেবো কোথায়? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে 30,000 টাকা।
ন্যারেশন কি হবে? ন্যারেশন হবে being equity share application money transferred to equity share capital account on 10,000 equity share at the rate of rupees 3 each as per BR number dot dot dated dot dot. Done. তাহলে এই হয়ে গেল টোটাল অ্যাপ্লিকেশনের এন্ট্রি। অ্যাপ্লিকেশনের 1 নম্বর এন্ট্রি, তারপরে ট্রান্সফারের এন্ট্রি, অ্যাডভান্স মানি, তারপরে ক্যাপিটালে ট্রান্সফারের এন্ট্রি। টোটাল অ্যাপ্লিকেশনের কাজ শেষ। ওকে, হলো। এইবারে হচ্ছে অ্যালটমেন্টের কাজ। অ্যালটমেন্টের ক্ষেত্রে কি হবে? যে অ্যাডভান্সের টাকা পেয়েছিলাম সেটা অ্যালটমেন্টে তো অ্যাডজাস্ট হওয়ার কথা বলা নেই, বলা রয়েছে কলসে অ্যাডজাস্ট হবে। তো অ্যালটমেন্টে কোনো ঝামেলা নেই, অ্যালটমেন্ট যেরাম নর্মালি আমরা শিখে এসেছি তেমনই হবে। কি হবে? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হবে? 10,000 শেয়ারের জন্য কত করে হবে? অ্যালটমেন্ট কত করে ছিল? 2 টাকা, তাহলে 20,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা এর আগের দিন পড়েছিলাম না যে কত টাকার হতে পারে, যখন আমরা বলেছিলাম যে প্রিমিয়ামে বা ডিসকাউন্টে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কি বলেছিলাম? ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধুমাত্র বেস প্রাইস যেটা শেয়ারের সেটাতেই ট্রান্সফার হয়। মানে যদি 1,000 শেয়ার ইস্যু করা হয়েছে, সেটা এখন ক্যাপিটালে ট্রান্সফার করা হবে। ধরে নাও একটা শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই 10 টাকা করেই 1,000 শেয়ার যাবে। যদি 12 টাকা মানে 2 টাকা প্রিমিয়ামে বিক্রি করা হয়, সেই 2 টাকাও যাবে না। যদি ডিসকাউন্টে বিক্রি করা হয় 8 টাকা, ধরো 8 টাকা, 2 টাকা কমে বিক্রি করা হলো, 8 টাকা হিসাবেও যাবে না। যা বেস প্রাইস তাতেই কিন্তু যাবে, মানে 10 টাকা করে। ঠিক একইভাবে যত শেয়ার ইস্যু করা হয়েছে ততটুকুই কিন্তু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। মানে যেমন ধরো এই যে অঙ্কটা করছি, এখানে আমরা বলছি 15,000-এর অ্যাপ্লিকেশন পেয়েছি। তো 15,000-এর অ্যাপ্লিকেশন পেয়েছি এর মানে এই নয় কোম্পানি ইস্যু করেছিল 10,000 ইকুইটি শেয়ার, এখন 15,000-এর পেয়েছে তো ঠিক করলে যে 15,000-ই আমরা ইয়ে করে দেবো, অ্যালট করে দেবো। এরকম হবে না। কোম্পানিজ অ্যাক্টে বলা রয়েছে তুমি যত শেয়ার ইস্যু করেছো তুমি শুধুমাত্র তত শেয়ারই মানে অ্যালট করতে পারবে। বাকি যদি তুমি এক্সট্রা কিছু টাকা পাও সেটা তুমি অ্যাডভান্স হিসাবে রেখে দিতে পারো। কিন্তু সাপোজ তুমি 10,000 শেয়ার ইস্যু করেছো, তোমার কাছে অ্যাপ্লিকেশন এসেছে 15,000-এ, তুমি 15,000 শেয়ার অ্যালট করতে পারবে না, তোমাকে 10,000 শেয়ারই অ্যালট করতে হবে। বাকি টাকাটা তুমি হয় অ্যাডভান্স হিসাবে ফেলে রেখে দাও, নয়তো তুমি তাদেরকে ফেরত দিয়ে দাও যারা দিয়েছে। কিন্তু তুমি অ্যালট কখনোই 10,000 শেয়ারের বেশি করতে পারবে না। মানে তুমি যত শেয়ার ইস্যু করেছো তত শেয়ারই তুমি অ্যালট করবে। বোঝা গেল? ওকে। অ্যালট করা মানে কিন্তু এই যে অ্যালটমেন্ট সেটা না, অ্যালট করা মানে যারা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে তাদেরকে কনসিডার করে যে হ্যাঁ আমি তোমাদের তোমরা শেয়ার কিনতে পারবে পুরো টাকাটা দিয়ে দিলে। ওকে, তো আমরা অ্যালটমেন্টে আছি, অ্যাপ্লিকেশনের কাজ হয়ে গেছে। অ্যালটমেন্ট কি বলা হয়েছিল? 10,000 শেয়ারের অ্যালটমেন্ট হবে, 2 টাকা করে পাওয়া যাবে অ্যালটমেন্টের টাইমে। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হলো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 ইন্টু 2। ন্যারেশন কি হবে? বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ and transfer to equity share capital account on 10,000 equity share at the rate of rupees 2 each as per BR number dot dot dated dot dot। হয়ে গেল। এরপরে কি হবে? এখানে তো কোনো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার নেই, তাই ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের টাকা পাওয়া যাবে ব্যাংকের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 20,000। Narration কি হবে? Being equity share allotment money received on 10,000 equity share at the rate of rupees 2 each। অ্যালটমেন্টের কাজ শেষ। ওকে, তাহলে অ্যালটমেন্টের কাজ শেষ হয়ে গেল। এইবারে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল।
ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের ক্ষেত্রে ফার্স্ট এন্ট্রি একই হবে, যে ইকুইটি শেয়ার শুধু কল বলা, শুধু কল লিখবো। ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা করে? 10,000 শেয়ারের জন্য 5 টাকা করে। 10,000 শেয়ারের জন্য 5 টাকা করে, মানে 50,000 টাকা। নারেশন কি হবে? বিং equity share first and final call money due on 10,000 equity share at the rate of ₹5 each as per BR number ... dated ... তাহলে ফার্স্ট কাজ হয়ে গেল কলের। এইবারে হচ্ছে সেকেন্ড কাজ, কল বাবদ যে টাকা পাওয়া যাবে তার এন্ট্রি। তো কল বাবদ যে টাকা পাওয়া যাবে তার জার্নাল এন্ট্রি কি হয়? কল বাবদ টাকা ব্যাংকে পাওয়া যায়, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করি। আর কি বাবদ পাই? ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট বাবদ পাই। তো ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বাবদ কত পাবো? 50,000 টাকা পাবো। হলো 50,000 টাকা পাবো। এই 50,000 টাকার মধ্যে অ্যাপ্লিকেশনের সময় অলরেডি 15,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স হিসেবে আমরা রেখে দিয়েছিলাম। একবার দেখে নাও খাতায়। অ্যাপ্লিকেশন যখন পেয়েছিলাম তখন আমরা 15,000 টাকা ছিল তো, না 25,000 টাকা ছিল? 15,000 টাকা ছিল। তাহলে অ্যাপ্লিকেশনের সময় আমরা 15,000 টাকা অ্যাডভান্স পেয়েছিলাম, সেটাকে আমরা বলেছিলাম কলসের সময় যখন আমরা কলসের টাকা নেবো তখন অ্যাডজাস্ট করব। তাহলে কলসের সময় অ্যাডজাস্ট করবো বলতে সেই কলসের সময় এখন এসে উপস্থিত হয়েছে। তাহলে এখন কি করব? ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্টে মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল পাবো 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে অ্যাডভান্সে আমরা 15,000 টাকা অলরেডি আগে থেকেই পেয়ে গেছি। তাহলে সেটাকে আগে ডেবিট করে দেবো। 15,000 টাকা পেয়ে গেছি আগেই। বাকি তাহলে আর কত রইলো? বাকি রইলো 35,000 টাকা। সেই 35,000 টাকা এখন তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে পাবো। বোঝা গেল? তাহলে এই ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের মধ্যে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের যে 50,000 টাকা, তার মধ্যে অলরেডি যেহেতু আমরা 15,000 টাকা আগে পেয়েই গেছি, আগে ক্রেডিট করে রেখেছি, সেটা এখন ডেবিট করে দেবো। আর বাকি যে টাকাটা আমরা এখন পাবো সেটা হচ্ছে 35,000 টাকা, সেটা ব্যাংকে ডেবিট করে নিয়ে নেবো। বোঝা গেল? তাহলে কলের টাকা এইভাবে পেয়ে গেলাম। ন্যারেশনটা কি লিখবো? ন্যারেশন বিং ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি received and being equity share first and final call money received and calls in advance adjusted on 10,000 share at the rate of ₹5 each as per। এখানে কেন as per বিআর নাম্বার ... dated ... লিখবো? কারণ এখানে কলস ইন অ্যাডভান্সটা অ্যাডজাস্ট হয়েছে। এখানে শুধু ব্যাংকে টাকা পাওয়া গেছে তা নয়, কিন্তু এখানে কলস ইন অ্যাডভান্সটাও অ্যাডজাস্ট হয়েছে। যখনই কলস ইন অ্যাডভান্স অ্যাডজাস্ট হবে তার আগে ডিসিশন নেওয়ার প্রয়োজন রয়েছে। ঠিক সেই কারণের জন্য আমরা এখানে বিআর নাম্বার ... dated ... লিখবো। যেখানে শুধু ব্যাংকে টাকা পাওয়া যায় সেখানে কিন্তু আমরা বিআর নাম্বার ... dated ... লিখি না, কিন্তু যেখানে ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্টও রয়েছে যে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কিন্তু বিআর নাম্বার ... dated ... মাস্ট। তাহলে হয়ে গেল। কলের ক্ষেত্রে ফার্স্টে কলকে ডেবিট করে ক্যাপিটালকে ক্রেডিট করে দিলাম। এই কলের টাকা যখন পেতে হবে তখন কলকে ক্রেডিট করে দিলাম, তার এগেইনস্টে অ্যাডভান্স হিসাবে যতটা ছিল তাকে আগে ডেবিট করলাম, বাকি টাকাটা ব্যাংকের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই হয়ে গেল গোটা অঙ্ক। ওকে, 3 নম্বর অঙ্ক শর্টে লিখছি। কোম্পানি issued
10,000 share at par at the rate of rupees 10 each. অ্যাপ্লিকেশন 3 টাকা করে, অ্যালটমেন্ট 2 টাকা করে, কল 5 টাকা করে। হলো? তারপরে কি বলা রয়েছে যে company decided to company received $15,000 company received application for 15,000 shares. Directors of the company decided to issue 10,000 share, মানে যে যত শেয়ারের, আচ্ছা এই লাইনটা দরকার নেই। হ্যাঁ, decided to return money on 2,000 shares and pro rata of 3,000 shares. Plus the necessary journal entries. ওকে, তাহলে অঙ্কটা কি বলা হলো যে কোম্পানি ইস্যু করেছিল 10,000 শেয়ার এট দ্য রেট অফ রুপিস 10 ইচ এট পার, অ্যাপ্লিকেশন 3 টাকা করে, অ্যালটমেন্ট 2 টাকা করে, কল 5 টাকা করে। কোম্পানি রিসিভ করেছিল অ্যাপ্লিকেশন 15,000 শেয়ারের জন্য, যার মধ্যে কোম্পানি ডিসাইড করেছে যে 2,000 শেয়ারের অ্যাপ্লিকেশন ফেরত দিয়ে দেওয়া হবে, 3,000 শেয়ারের প্রোরাটা করা হবে। শেষে আর একটা লাইন বলে দিয়েছে যে প্রোরাটা অথবা অ্যাডভান্স will be adjusted with allotment. আগের অঙ্কটায় কলসের সাথে অ্যাডজাস্টমেন্টের কথা বলা ছিল, এখানে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 15,000 অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, 3 টাকা করে 45,000 টাকা। ঠিক আছে, নারেশন হবে being equity share application received on 15,000 equity share at the rate of rupees 3 each as per BR number dot dot dated dot dot, sorry শেষের BR number dot dot dated dot dot হবে না। ওকে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 45,000, 15,000 শেয়ারের জন্য 3 টাকা করে পাওয়া গেছে। হয়েছে? এবারে অ্যাপ্লিকেশন পাওয়ার কথা ছিল 10,000 শেয়ারের জন্য, পেয়েছি 15,000 শেয়ারের জন্য। এই যে 5,000 শেয়ারের জন্য 3 টাকা করে মোট 15,000 টাকা এক্সট্রা পেয়েছি, এই 15,000 টাকা আমাদেরকে অ্যাডজাস্ট করতে বলে দিয়েছে। অঙ্কে বলেছে এই যে 5,000 শেয়ারের জন্য 3 টাকা করে তুমি পেয়েছো, 2,000 শেয়ারের জন্য 3 টাকা করে তুমি ফেরত দিয়ে দাও, 3,000 শেয়ারের জন্য 3 টাকা করে তুমি রেখে দাও। অ্যালটমেন্টের সাথে তুমি এটা অ্যাডজাস্ট করবে। ওকে, তো সেই ক্ষেত্রে এন্ট্রি কি হবে? এই যে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 15,000 3 টাকা করে যেটা ক্রেডিট করেছিলাম, তার মধ্যে থেকে বলছে
এই পুরোটাই অ্যাডজাস্ট করতে 5,000 শেয়ার, যে এক্সট্রা 5,000 শেয়ারের জন্য আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি, সেই এক্সট্রা 5,000 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন অ্যাডজাস্ট করতে বলছে। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করব কত? এক্সট্রা যে শেয়ারটা আমরা শেয়ারের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন পেয়েছি সেটা 5,000 শেয়ারের জন্য এক্সট্রা অ্যাপ্লিকেশন পেয়েছি, তো 5,000 ইন্টু 3 মানে 15,000 টাকা। এটাকে অ্যাডজাস্ট করতে বলছে, বলছে 2,000 টাকা, 2,000টা শেয়ারের জন্য 3 টাকা করে ফেরত দিয়ে দাও। তো টাকা ফেরত দিয়ে দিতে হলে আমাদের ব্যাংক ক্রেডিট হবে। কত করে ক্রেডিট হবে? 2,000টা শেয়ারের জন্য 3 টাকা করে, তাহলে 3 দুগুণে 6,000 টাকা। আর বাকি 3,000 শেয়ারের জন্য যে 3 টাকা করে 9,000 টাকা, সেটাকে বলছে অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করতে। তো অ্যালটমেন্টে যদি অ্যাডজাস্ট করতে আমরা নাম কি দেবো? অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। কত হবে? 3,000 ইন্টু 3, 9,000 টাকা। অনেক ম্যাক্সিমাম অঙ্কেই বলে দেওয়া থাকবে যে প্রোরাটা করা হলে, বা আমাদের এই অঙ্কটা যেরকম করছি যেখানে অ্যাপ্লিকেশন রিটার্ন প্লাস প্রোরাটা দুটো একসাথেই রয়েছে, এরকম করা হলে যে অ্যাডজাস্টমেন্ট হবে, যে অ্যাডভান্সের টাকাটা অ্যাডজাস্ট করব, ওটা কোথায় অ্যাডজাস্ট করা হবে সেটা বলে দেওয়া হবে, যে অ্যালটমেন্টের সময় অ্যাডজাস্ট করবে নাকি কলসের সময় অ্যাডজাস্ট করবে। যেরকম বলে দেবে অঙ্কে তেমন করবে। কিন্তু যদি কোনো অঙ্কে না বলে দেয় সেক্ষেত্রে কি করবে? যদি কোনো অঙ্কে না বলে দেয় সেক্ষেত্রে এর আগের দিন যেরকম বলেছিলাম অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে, এখানেও কিন্তু অ্যালটমেন্টের সাথেই অ্যাডজাস্ট হবে। ওকে, তাহলে অঙ্কে যদি বলে দেওয়া হয় যে প্রোরাটা হোক, রিটার্ন হোক, বা যাই হোক না কেন, সেটা কিসের সাথে অ্যাডজাস্ট হবে? যা অঙ্কে বলে দেবে, অ্যালটমেন্ট, কল, ফার্স্ট কল, ফাইনাল কল, যা হোক, যা বলে দেবে তার সাথে করবে। যদি কিছু না বলা থাকে অঙ্কে, তাহলে অবশ্যই অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করবে। ওকে, তাহলে এখানে হয়ে গেল ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। এক্সেস পাওয়া গেছিল 5,000 শেয়ারের জন্য 3 টাকা করে, মোট 15,000 টাকা আমরা ডেবিট করলাম। ফেরত দিয়ে দিলাম 2,000 শেয়ারের জন্য 3 টাকা করে, 6,000 টাকা। আর অ্যাডভান্স হিসাবে 3,000 শেয়ারের জন্য 3 টাকা করে 9,000 টাকা রেখে দিলাম। ওকে, এইবারে তাহলে বাকি রয়ে গেল কত? বাকি রয়ে গেল 45 মাইনাস 15, 30,000। তাহলে ও সরি, এটা ন্যারেশন আছে না, এটা ন্যারেশন কি হবে তাহলে? বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, আবার ভুল করছি, বারবার এই এক্সেস ওয়ার্ডটা বলতে ভুলে যাচ্ছি। বিং excess money of equity share application returned on, কতটার জন্য রিটার্ন করা হয়েছে? 2,000 শেয়ারের জন্য, 2,000 shares at the rate of ₹3 each, and transferred to allotment in advance account on 3,000 shares at the rate of ₹3 each. তাহলে কি হলো? being excess money of equity share application returned on 2,000 share at the rate of ₹3 each and transferred to allotment in advance account on 3,000 shares, equity shares at the rate of ₹3 each, as per BR number ... dated ... বোঝা গেল? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 15,000 ট্রান্সফার করে দিলাম, ব্যাংকের মাধ্যমে রিটার্ন করে দিলাম 6,000, আর অ্যালটমেন্ট ইন অ্যাডভান্সে ট্রান্সফার করে দিলাম 9,000। দেন ন্যারেশনটা লিখে নেবে। ওকে, এবারে বাকি যেটুকু রয়েছে
মানে 45 মাইনাস 15 করলে 30, সেই 30,000 ক্যাপিটালে আমরা ট্রান্সফার করে দেবো। তাহলে কি হবে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে, 30,000, 30,000। ন্যারেশন যেরকম নর্মালি হয় তেমনই হলো। অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে ট্রান্সফার হয়ে গেল। এবারে হচ্ছে অ্যালটমেন্টের কাজ। অ্যালটমেন্টের কাজ কি হবে, অ্যালটমেন্টের সময় ফার্স্ট এন্ট্রি যা হয় তাই হবে যে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা করে, 10,000 শেয়ারের জন্য কত টাকা করে, 10,000 শেয়ারের জন্য 2 টাকা করে, হয়ে গেল 20,000 টাকা। ন্যারেশন কি হবে, being equity share allotment money due and transfer to equity share capital account on 10,000 equity share at the rate of ₹2 each as per BR number ... dated ... হয়ে গেল। এইবারে হচ্ছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হয়ে যাওয়ার পরের এন্ট্রি হচ্ছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট বাবদ টাকা পাওয়া যাবে। তার জার্নাল এন্ট্রি কি হবে, আমরা জানি নর্মালি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয় টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট হয়। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে কত ক্রেডিট হবে, যে 20,000 টাকা ডেবিট করেছিলাম সেই 20,000 টাকায় ক্রেডিট হবে। ব্যাংকে কত টাকা পাবো, ব্যাংকে কত টাকা পাবো সেটা দেখার সময় একবার দেখে নিতে হবে কোনো অ্যাডভান্স আছে কিনা। এই অঙ্কের ক্ষেত্রে অ্যাডভান্স ছিল। কত অ্যাডভান্স ছিল, অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স বলে 9,000 টাকা আমরা অলরেডি অ্যাপ্লিকেশনের সময় পেয়ে গেছিলাম। তাহলে সেইটাকে এখন আগে ডেবিট করে দিতে হবে। অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স বলে সেই 9,000 টাকা আগে ডেবিট করে দেবো। 20 থেকে 9 বাদ দিলে বাকি পড়ে থাকে 11,000। এই 11,000 টাকা আমরা ব্যাংকে পেয়ে যাব। ওকে, তাহলে ব্যাংকে পেলাম 11,000 টাকা, অ্যালটমেন্ট ইন অ্যাডভান্স বাবদ পেয়েছিলাম আগেই 9,000 টাকা, সেই 9,000 টাকা ডেবিট করে দিলাম, ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে 20,000 টাকা ক্রেডিট করে দিলাম। হয়ে গেল টোটাল অ্যালটমেন্টের কাজ। ন্যারেশন কি হবে, ন্যারেশন হবে বিং equity share allotment money received on, being equity share allotment money received on 10,000 equity share, received on, being equity share allotment money received and allotment in advance adjusted on 10,000 equity share, 10,000 equity share at the rate of ₹2 each as per BR number ... dated ... হলো, অ্যালটমেন্টের কাজ শেষ। এবারে বাকি রইল শুধুমাত্র কলের কাজ। কলের ক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হবে, একদম সিম্পল, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 শেয়ারের জন্য 5 টাকা করে, 50,000 আর তারপরের এন্ট্রি কি হবে, ব্যাংকে পুরো টাকা যখন পেয়ে যাব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ক্রেডিট 50,000, ব্যাস
এই করলে কাজ শেষ, অঙ্ক শেষ। তাহলে বোঝা গেল কি করতে হবে। তিনটে পদ্ধতি আশা করি বোঝা গেছে, আর কোনো ডাউট নেই, আশা করি আর কোনো প্রবলেমও থাকবে না। শুধু লাস্ট একটা জিনিস বাকি থেকে যায়, সেটা আমি একটু বলে দিই, সেটা বললে ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট একটা জিনিস বাকি থেকে যায়, সেটা হলো এক্সেস যদি আমরা অ্যাপ্লিকেশন পাই সেক্ষেত্রে কি করলাম সেটা তো দেখে নিলাম, কিন্তু যদি কম অ্যাপ্লিকেশন পাই সেক্ষেত্রে কি করব। ধরো ইস্যু হয়েছে 10,000 শেয়ার, অ্যাপ্লিকেশন জমা পড়েছে 8,000 শেয়ার, তখন কি করব? সেক্ষেত্রে কিচ্ছুই নয়, পুরো অঙ্কটা 10,000 শেয়ার ধরে আর করবো না, 8,000 শেয়ার ধরে করবো, ব্যাস। কোম্পানিজ অ্যাক্টে বলা রয়েছে তুমি যত শেয়ার ইস্যু করছো তার থেকে বেশি নিয়ে করা যাবে না, কিন্তু তার থেকে যদি কম হয় সেক্ষেত্রে করা যাবে। এটা একটা পার্সেন্টেজ আছে, অ্যাকচুয়ালি 90% কম হলে পুরোটাই ক্যান্সেল হয়ে যায়, বাট তোমাদের ক্ষেত্রে সেসব অ্যাপ্লিকেবল নয়। তোমাদের ক্ষেত্রে কি হবে, ইস্যু যত শেয়ার করা হয়েছে তার থেকে বেশি শেয়ার ধরে করা যাবে না, কিন্তু কম হলে করা যাবে। ওকে, তো এই ক্ষেত্রে ধর একটা অঙ্ক দিল যে ইস্যু করা হয়েছে 10,000, অ্যাপ্লিকেশন এসেছে 8,000, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যখন আমরা করবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাপ্লিকেশন, সেখানে 8,000 শেয়ার, ধরো অ্যাপ্লিকেশন 5 টাকা করেছিল, তাহলে 8,000 ইন্টু 5। অ্যালটমেন্টের সময় কি করব? অ্যালটমেন্টের সময় 8,000 ইন্টু অ্যালটমেন্ট হয়তো 2 টাকা করেছিল, 2। তারপরে কলের সময় কি হবে? কলের সময় 8,000 ইন্টু ধরো 3 টাকা করেছিল, তাহলে 3। তাহলে আমরা যে বেস যেটা ধরে করি সেটা তখন 10-এর বদলে 8,000 হয়ে যাবে, এছাড়া আর কিচ্ছু না। বোঝা গেছে? তো এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আগে যেটা আমরা করলাম, যা 3টে পার্ট ছিল, সেটা কিসের ছিল? যদি আমরা এক্সেস অ্যাপ্লিকেশন পাই সেক্ষেত্রে 3টে জিনিস করতে পারি। ফার্স্ট কি ছিল? আমরা পুরো অ্যাপ্লিকেশনের টাকা রিটার্ন করে দিতে পারি। সেকেন্ড কি ছিল? পুরো টাকাটা অ্যাডভান্স হিসাবে রেখে দিতে পারি। থার্ড ছিল কিছুটা রিটার্ন করে দিতে পারি, কিছুটা অ্যাডভান্স হিসাবে রেখে দিতে পারি। সেটা কখন হবে? যদি আমরা এক্সেস অ্যাপ্লিকেশন রিসিভ করি তখন। কিন্তু আমরা যদি কম অ্যাপ্লিকেশন রিসিভ করি সেক্ষেত্রে পুরো অঙ্কটা টোটাল যা ইস্যু করা হয়েছে তার বদলে যত অ্যাপ্লিকেশন পাওয়া গেছে তার উপরে বেস করে করতে হবে। ওকে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো, তোমরা আমাকে করে কালকের মধ্যে জমা করো। ওকে, চলো বাই।